আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ জাতীয় শহীদ সেনা দিবস। ১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গত রোববার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ দিবস ঘোষণা করা হয়। এদিকে প্রথমবারের মতো আজ নাটোরে পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। কাদিরাবাদ সেনানিবাসের তত্ত্বাবধানে কোরআন খতম শেষে বাদ জোহর বাওয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতে ২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মমভাবে হত্যার শিকার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং মোট ৭৪ জনের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ জাতীয় শহীদ সেনা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাবনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ, পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, মানুষকে অবহিত ও সচেতনতা বৃদ্ধি করে জনমুখী স্থানীয় সরকার গঠন করতে হবে। পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী নগরীতে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। গতকাল থেকে নগরীর ১০টি পয়েন্টে এই পণ্য বিক্রি শুরু হয়। আগামী ২৮ মার্চ পর্যন্ত কম দামে টিসিবির এই পণ্য বিক্রি চলবে। পণ্য নিতে আসা ক্রেতারা জানান, বাজার মূল্যের চেয়ে তুলনামূলক কম দাম হওয়ায় তারা টিসিবির পণ্য কিনছেন। টিসিবির রাজশাহীর আঞ্চলিক উপপরিচালক আতিকুর রহমান জানান, গতকাল নগরীর গুরুত্বপূর্ণ 10টি পয়েন্টে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হয়। বিভাগের অন্য জেলাগুলোতেও বিক্রি শুরু হবে শিগগিরই। প্রতিদিন সকাল থেকে এই পণ্য পাওয়া যাবে। প্রতি বছরেই বন্যার পানি কমার সাথে সাথে শুটকি তৈরির ধুম পড়ে যায় সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে। খালবিল থেকে পানি নেমে যাওয়ায় ধরা পড়ে দেশীয় প্রজাতির নানা মাছ, যেগুলো থেকে তৈরি হয় সুস্বাদু শুটকি। দেশের চাহিদা মিটিয়ে এই শুটকি রপ্তানি করা হয় বিদেশেও। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রতি বছরই বন্যার পানি কমতে শুরু হলে উত্তরাঞ্চলের মৎস্যভাণ্ডার হিসেবে খ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাস, উল্লাপাড়া ও রায়গঞ্জের বিভিন্ন স্থানে তৈরি করা হয় শত শত অস্থায়ী চাতাল, যেখানে দেশীয় প্রজাতির ছোট বড় মাছ থেকে তৈরি হয় সুস্বাদু শুটকি। ভোর হতেই বিলের বিভিন্ন জায়গা থেকে দেশীয় নানা প্রজাতির মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শুটকি প্রক্রিয়াজাত করার কাজ। পুরুষ ও নারী শ্রমিকেরা মাছ বাছাই, লবণ মেখে শুকাতে দেওয়া, শুকনো শুটকি উঠানো সহ নানা কাজে ব্যস্ত সময় পার করে চাতালগুলোতে। এখানে উৎপাদিত সুস্বাদু শুটকি দেশের চাহিদা মিটিয়েও রপ্তানি হয় ভারতে। চলনবিলের মাছের শুটকি এমনি সুস্বাদু, মানে যে আমরা মাছটা বেশি করে রংপুর, সৈয়দপুর, আমার মূল মোকাম হচ্ছে সৈয়দপুর, নীলফামারী সৈয়দপুরেই। রংপুর মাছ কম চলে, কিন্তু সৈয়দপুরে আমরা মোট মাছের সৈয়দপুরে বিক্রি করি। আমি চরণবিলে এখানে আসছি মাল কেনার উদ্দেশ্যে। গাদর ফুটি মাছ আমি কিনে ডাইরেক্ট ইন্ডিয়ায় আগরতলা মাল দেই। মৎস্য বিভাগের পক্ষ থেকে শুটকি ব্যবসায়ীদের প্রশিক্ষণ সহ নানা সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান। চরণবিলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী যে প্রান্তিক মৎস্য চাষিরা রয়েছেন, তাদের শুটকি উৎপাদনের যে বিষয়টা, সে বিষয়ে মৎস্য অধিদপ্তর কিন্তু বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন। বিশেষ করে তাদেরকে যে নিরাপদ উপায়ে শুটকি প্রস্তুতের ব্যাপারে আমরা মৎস্য অধিদপ্তর থেকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। চলতি মৌসুমে সিরাজগঞ্জে শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৫০ মেট্রিক টন। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। একটি শোক সংবাদ। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অবসরপ্রাপ্ত নাট্য প্রযোজক নূর মোহাম্মদ আজ সকাল ৯:৩০ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সাবেক নাট্য প্রযোজক নূর মোহাম্মদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ বাদ মাগরিব তাঁর গ্রামের বাড়ি নলসুন্দা ডিগ্রিচর উল্লাপাড়া সিরাজগঞ্জে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:05। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।